সুপ্রিয় সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর নাসির উদ্দিন মাহমুদ, শিশু বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে আলাপ করব অ্যানিমিয়া নিয়ে। অ্যানিমিয়া একটি নীরব ঘাতক। আমরা প্রথমেই জেনে নিই অ্যানিমিয়াটা কি। অ্যানিমিয়ার বাংলা যে অর্থ, এটা হচ্ছে রক্তহীনতা অথবা রক্তাল্পতা। আর এটার সংজ্ঞা হচ্ছে কোনো মানুষের শরীরে যদি প্রয়োজনের চেয়ে কম হিমোগ্লোবিন থাকে অথবা রেফারেন্সগুলোর চেয়ে কম হিমোগ্লোবিন থাকে, তাহলে আমরা অ্যানিমিয়া বলি। এখন আসেন আমরা জানি হিমোগ্লোবিনটা কি। আপনারা জানেন মানুষের শরীরে রক্ত আছে, রক্তে 3 ধরনের কণিকা থাকে। একটা হচ্ছে লোহিত কণিকা, একটা শ্বেত কণিকা, আর একটা অনুচক্রিকা। এই লোহিত কণিকার মধ্যে একটি উপাদান থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অত্যন্ত জরুরি। এটি আমাদের শরীরে ফুসফুস থেকে অক্সিজেন সারা শরীরে বহন করে এবং সারা শরীরের সকল বিপাক যে প্রক্রিয়াগুলো আমাদের বেঁচে থাকার জন্য দরকারি, এগুলোতে সহযোগিতা। তাই হিমোগ্লোবিন কম হলে অনেকগুলো রোগ হয় এবং অনেক কম হলে ধীরে ধীরে মানুষ মৃত্যুর মুখে পতিত হতে পারে এবং অনেক রকম জটিলতা শরীরে আসতে পারে। তো আমরা জেনে নিই আমাদের দেশে হিমোগ্লোবিনের পরিমাণ। হিমোগ্লোবিন কম মানে অ্যানিমিয়ার যে স্ট্যাটিস্টিক্স যেটা, এটা হচ্ছে যে আমাদের দেশে শিশুদের মধ্যে এটার পরিমাণ অনেক বেশি, 50%-এর কাছাকাছি। এবং গ্রামাঞ্চলে এই পরিমাণটা, এই অ্যানিমিয়ার যে হারটা আরও অনেক বেশি। তো এই অ্যানিমিয়াটা কী জন্য হয়, কী কী কারণে হতে পারে? এটি হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের দেশে অথবা পৃথিবীতে, সারা পৃথিবীতে প্রায় 90-95% অ্যানিমিয়ার মূল কারণ হচ্ছে হিমোগ্লোবিনের মূল উপাদান লৌহ অথবা আয়রনের অভাব। আরও কিছু জিনিসের অভাবে হতে পারে। একটা হচ্ছে ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড। আয়রনের অভাব অনেকভাবে হতে পারে। আয়রনের অভাব যদি লৌহ জাতীয় খাদ্যাভ্যাস মানে খাওয়া কম খায়, বারবার অসুস্থ হয় শিশু, তারপর হচ্ছে যে আপনার টিকা না দেয়, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কারণে যদি কোনো কারণে রক্তক্ষরণ, ক্রনিক রক্তক্ষরণ হয়, এই জন্য হতে পারে অ্যানিমিয়া। তারপর আরেকটি অ্যানিমিয়া আছে যেটি অত্যন্ত মারাত্মক, হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা জেনেটিক কারণে হয়। বাবা মা দুজনেই যদি দূষিত জিন বহন করে, তাহলে সন্তান আক্রান্ত হতে পারে। এবং আরেকটি খুব মারাত্মক অ্যানিমিয়া আছে, যেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, যেটিতে মৃত্যুর হার অনেক বেশি। ওটি আমরা এখন নিয়ে আলাপ করবো না। আমাদের মূল ফোকাসটা থাকবে যেগুলো প্রতিরোধযোগ্য, সেই অ্যানিমিয়াগুলো নিয়ে। আমরা এখন আসি অ্যানিমিয়া কীভাবে বুঝবো বাচ্চার অ্যানিমিয়া হয়েছে। অ্যানিমিয়া যে বাচ্চাগুলো হয়, এগুলো সহজে বোঝা যায় না, কারণ অ্যানিমিয়ার হার অনেক কম থাকে, যার ফলে পূর্ণাঙ্গ যে লক্ষণগুলো ওগুলো প্রকাশিত হয় না। যেমন আপনার বাচ্চা প্রথমে হচ্ছে অরুচি, খেতে চাইবে না, এটা একটা অ্যানিমিয়ার কারণ। তারপর হচ্ছে ক্ষুধামন্দা, তারপর হচ্ছে বারবার অসুখে পতিত হওয়া এবং অল্প অসুখে সে অসুস্থ হয়ে যাওয়া, খেলাধুলার প্রতি অনীহা এবং একটু খেললেই সে হাঁপিয়ে ওঠে, কিছুর হাঁটলেই হাঁপিয়ে ওঠে, সে খুব ইরিটেবল থাকবে, কারোর সাথে মিশতে চাইবে না, তার শারীরিক বৃদ্ধি কম হবে, মানসিক বৃদ্ধিও কম হবে, তার আইকিউ অথবা বুদ্ধিশুদ্ধি আস্তে আস্তে কমে যাবে, স্কুল পারফরমেন্স খারাপ হবে, বুক ধরফর করবে। এইসবই হচ্ছে যে অ্যানিমিয়ার প্রাথমিক লক্ষণ। পরবর্তীতে আরও বেশি যদি অ্যানিমিয়া হয়, তাহলে সে তার মুখটা ফ্যাকাশে হয়ে যাবে এবং আরও খারাপ লক্ষণগুলো, যেমন নিঃশ্বাস বড় হয়ে যাবে এবং হার্ট ফেলিয়ারের দিকে যাবে এবং আরও খারাপ লক্ষণগুলো ধরা পড়বে এবং আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হবে। আমরা এই অ্যানিমিয়া কিন্তু এমন একটা রোগ যেটি অত্যন্ত সহজে প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাটা অত্যন্ত সহজ। চিকিৎসার জন্য আমরা কিছু প্রতিরোধ যেটা বললাম,
সেটি প্রথম প্রতিরোধের যে স্তর এটি হচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমরা বাচ্চাকে মায়ের দুধে দুধ দেবো 6 মাস পর্যন্ত চালিয়ে যাব। 6 মাস পরে মায়ের দুধের পাশাপাশি আমরা অন্যান্য খাবার যেটা আমরা সাপ্লিমেন্টারি ফুড বলে সেটা দিব 2 বছর পর্যন্ত, এবং 2 বছরের পরে শিশুকে আমরা বাসায় আমরা বাড়িতে যে খাওয়া খাই সবগুলো ব্যালেন্স খাওয়ার, যেটা পুষ্টিকর ব্যালেন্স খাওয়া, এটা আমরা ওভাবে দেওয়ার চেষ্টা করব। জাঙ্ক ফুড কম খেয়ে খায় মতো ব্যবস্থা করব। শিশুকে আমরা EPSCD-র মতো টিকা দিব। আর খুব জরুরি হচ্ছে রুটিন চিকিৎসকের কাছে চেক আপে নিয়ে যাব। তারপর হচ্ছে যে আপনার এই লৌহ জাতীয় যে খাওয়াগুলো আছে, যেমন লৌহ জাতীয় খাওয়ার মধ্যে আমরা বলবো কলিজা, আনারের রস, তারপর হচ্ছে কলা, তারপর হচ্ছে যে আপনার অ্যাপেল, পেয়ারা, লাল শাক, কচু শাক, তারপরে কাঁচা কলা যেটা আমরা রান্না করে খাই, এই সমস্ত জিনিসে লৌহ জাতীয় খাওয়া বেশি থাকে, সেগুলো খাওয়ানো। তো এইগুলো হচ্ছে যে প্রতিরোধের বিষয়। আর প্রতিরোধের একটি খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্রিম্যারিটাল স্ক্রিনিং, যেটাকে সহজ বাংলায় বললে বিবাহর আগে বর এবং কনে দুজনেই যাতে একটা ব্লাড পরীক্ষা আছে, ওটা স্ক্রিনিং যদি করি, দুজনের মধ্যে যদি দূষিত থ্যালাসেমিয়ার জিন থাকে তাহলে বিয়ে না কোনো অবস্থাতেই অ্যালাউ করা যাবে না। কারণ অল্প সুখের জন্য একটি থ্যালাসেমিয়া বাচ্চা যদি হয় তাহলে সারা জীবন কষ্ট হয়ে যেতে হবে। আর সর্বশেষ যেটি বলবো, যে অ্যানিমিয়াটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অনেক কারণ হতে, অনেকগুলো অসুখের জন্য হতে পারে, অনেকগুলো ওষুধের জন্য হতে পারে, জন্ডিসের জন্য হতে পারে, নিউক্লিয়ার যে এনভায়রনমেন্ট ওটার জন্য হতে পারে। তো ওইটা আমরা বেশি আলাপ করবো না। ওইটা যদি হয় কোনো কারণে হঠাৎ করে ফ্যাকাশি হয়ে যায়, কালচে দাগ শরীরে দেখে সাথে সাথে চিকিৎসকের। আর অ্যানিমিয়ার চিকিৎসা অত্যন্ত সহজ। আমরা কত মাত্রার অ্যানিমিয়া হয়েছে এটার উপর নির্ভর করে চিকিৎসা দিই, এবং কম খরচে অ্যানিমিয়ার চিকিৎসা সম্ভব। ওই জন্য আমি অনুরোধ করব, এই অ্যানিমিয়াকে আমি বলেছি নিরক্ষাত, কারণ অল্প অ্যানিমিয়া বোঝা যায় না, আর একটু বেশি হলেও বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে আপনার বাচ্চার বুদ্ধি কমিয়ে দেবে, আপনার বাচ্চার বৃদ্ধি কমিয়ে দেবে, আপনার বাচ্চার কোয়ালিটির লাইফ যাতে না পায় সে ব্যবস্থা করবে, এবং ধীরে ধীরে বাড়তে বাড়তে আপনার বাচ্চা মৃত্যুর দিকে উপনীত হতে পারে। এবং সবচেয়ে সহজ হচ্ছে অ্যানিমিয়ার চিকিৎসাটা অত্যন্ত সহজলভ্য। তো ওই জন্য আমরা সজাগ হই অ্যানিমিয়ার ব্যাপারে, এবং আমাদের বাচ্চাকে সঠিকভাবে চিকিৎসকের রুটিন যে চেক আপটা ওইটা করাই, এবং আমাদের বাচ্চাকে সুস্থ রাখি। আমাদের বাচ্চা সুস্থভাবে, স্বাভাবিকভাবে শারীরিক এবং মানসিক বৃদ্ধি হোক, এবং আমার পরিবারের জন্য এবং আমাদের দেশের জন্য একটি অ্যাসেটে পরিণত হোক, এই আশাবাদ ব্যক্ত করি। সুস্থ জীবন সবার কামনা করে আমরা আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।